ভূত ডাক্তারছি, শোনস না? হ্যাঁ, শোনস না তুই? তেরামি করস হ্যাঁ? তুমি চুপ তো। চুপ কর। ফালতু মহিলা, কথায় কথায় গায়ে হাত দেয়। এরকম ফকিন্নির মাইয়া আমার দেখলো কি না দেখলো কি? যা যা, কাজটা না একদম ওই ঠিক না। ভিক্ষা বেড়া গাইতে মাইয়া এলে এটাই ভালো আছিল। যা যাস না কিলে, যা। শালা মাডারে খাইছে, এখন আমারে খাওয়ার লাগে এখানে এসে উঠে পড়ে লাগছে। কোনো নাই, চিন্তা নাই, ভাবনা নাই, কোনো কিছু নাই। তুই আমার মাফ করে দিস। আমি মইরা গেলে এই জায়গার সম্পত্তি কিছুই তুই পাবি না। কি? কিরে মা, বয়া বয়া ফোন টিপতাছস? নাস্তা করছো? না আমি নাস্তা করিনি, ফকিন্নি ছেলেটা আমার নাস্তা দেয় নাই। কি, তোরে এখনো নাস্তা দেয় নাই? না আমু দেয় নাই। ফকিন্নির বাচ্চার কত বড় সাহস! হ্যাঁ, আমার মাইয়ের এখন পর্যন্ত নাস্তা দেয় নাই। রাবিল, এই রাবিল, জি আম্মা। এদিকে আয়, আরে কাজ করতেছি ভিতরে। এদিকে আয়। আরে কাজ করতেছি একটু। বন্দির পুত্র এখানে আসতে বলছি। আচ্ছা কাজটা সাইরে আসতেছি। এখন আসবি। বুঝলাম না, এরকম করতেছো কেন? কানের নিচে দিমু কিন্তু, আসলে তাড়াতাড়ি আয়। আচ্ছা আসতেছি। জুতা দিয়ে পিটানোর দরকার নেই। কি রে মা, এটা কি শুকায় গেছে, না খাইতে না খাইতে কি অবস্থা হইছে। হ্যাঁ, আর ওই বান্দির পুতের কোনো খেয়াল নাই, কোনো খেয়াল নাই। নিজে খায় আর নিজে ঘুমায়, নিজের বুঝটা নিজে খুব ভালো করে বুঝে। আর আমার মাইয়াটা এদিকটা না খায়া সুটকে হইতাছে। শালার পুত, আজকে যদি বেশি তেরিং বেরিং করে না, একদম বাসা থেকে বের করে দেবো। জি আম্মু, ওই বিছানাটা একটু ঝাড়ু দিতেছিলাম। আমার মেয়ে এখনো নাস্তা পায় নাই কেন? আপু নাস্তা খাও নাই? আপু নাস্তা তুই খাও গেছিলি নাই? কেন? হ্যাঁ, আরে আর নাস্তা তো বানায় রাখছি, উনি তো নিয়ে খাই নাই। অন্য নিয়ে খাইবো কেন? তোরা রাখছি কি লেগা? তোরা রাখছি কি লেগা? হ্যাঁ, তোরা রাখছি কি বয়া বয়া খালি তামাশা দেখবো আর তুই খালি খাবি আর ঘুমাবি এই জন্য? হ্যাঁ, আমার মাইয়া বেলা বাজে 10টা 11টা, এখন পর্যন্ত আমার মাইয়া নাস্তা পাইলো না কেন? কেন নাস্তা পাইলো না? আম্মা গায়ে হাত দিতেছো কেন? কি করবে, কি করবে? তোর চুম্মা দেবে? চুম্মা দেবে তোরা, না করলে নিয়ে নাচবে? হ্যাঁ, কি করবে? যা, এই মুহূর্তে আমার মেয়ের জন্য নাস্তা নিয়ে আয়। যদি নাস্তা না আনছিস না, একদম দেমুদেরা ফাটায় আম। আর শোন, পরোটা, ডিম ভাজি, আলু ভাজি, তার সাথে 1 গ্লাস ডিম দুধ। ভাজি করি নাই, শুধু ডাল রান্না করছি। ডিম ভাজস না কেন? ডিম ভাজস না কেন? ডিম ভাজস না কেন? আর ডিম জানোস না আমার মায়ের ডিম ভাজি ছাড়া খাওয়া হয় না? হ্যাঁ, 2টা ডিম পোস্ট করে নিয়ে আসবি। তাও কি, একটা মুরগির ডিম, একটা হাঁসের ডিম। যা যা যা, আর 1 গ্লাস দুধ বানাই নিয়ে আসবি। যা, যাস না কিলে, যা। শালা মাডারে খাইছে, এখন আমারে খাওয়ার লাগে এখানে এসে উঠে পড়ে লাগছে। কোনো নাই, চিন্তা নাই, ভাবনা নাই, কোনো কিছু নাই। শয়তান, চল মা। ছোট লোকের পেট হয়েছে তো, ছোট লোকের বাচ্চা হইব না? আচ্ছা চল। স্বামীর বাচ্চা। এই রুমে নাস্তা দে। কই তুমি? কি চিলি করতেছো কেন? চিল্লাচিল্লি করবো না কি করবো? হ্যাঁ, বাড়ির ভিতরে কোনো শান্তি আছে? বাড়ির ভিতরে শান্তি নেই কেন? শান্তি নাই কি লেগে তুমি বুঝো না? এই যে মাইয়া কার? আমার তোমার মাইয়া। সকাল বাজে কয়টা? এখন তো 12:30 বেজে গেছে। 12:30 বাজে গেছে, এখন পর্যন্ত তোমার ছেলে নাস্তা দেয় নাই। কি তোর নাস্তা দেয় নাই? না বাবা, এখনো নাস্তা দেয় নাই, খুব ক্ষুধা লাগছে। মেজাজটা যা খারাপ লাগতেছে না। বান্দির ভিতরে কইছি সকাল হইলেই 9টার থেকে 9টার ভিতরে নাস্তা দিয়ে দিবি, আর ও কি করছে এখন বেলা 12:30 বাজে এখনো নাস্তা দেয় নাই। হ্যাঁ, তার তোমার পোলারে কিছু বলা যাবে না, তাহলেই তার মাইন্ডে বাইজে যায়। ওনাকে নাস্তার কথা বললে উনি এক এক কাজের অজুহাত দেখাইয়া দেয়, এটা করে সেটা করে। উনি মানে এমন ভাবে চলাফেরা করে, মনে হয় কি উনি রাজপুত্র আইছে। এই, তুই যা রাব্বিলে ডাক দে, ভিতরে যা যা এখন রাম্বাটা কি ডাক। মুখেও ধমক দেয়? তুই যা ভিতরে যা, যাও, যায় বলবা যে আম্মু ডাকে। আজকে ওর খবর আছে। কালে আয় নাকি এই নেই, কত বড় সাহস! হ্যাঁ, এখন আমার মেয়ের নাস্তা দেয় নাই। কি রে? আবার ডাকো। হ্যাঁ এদিকে আয়, কাজ করতেছি একটু। কাজ পরে কর, এদিকে আয়। দেখছো, দেখছো, তুমি ডাক দিতেছো, তোমাকে অজুহাত দেখাইতাছে। আরে কাজ করতেছি, কি জন্য ডাকতেছো বলো, আমি এখানে শুনতেছি। যাও যাই আরে। সন্ধ্যের পুত ডাকতাছি, শোনস না? হ্যাঁ, শোনস না তুই? তেরামি করস হ্যাঁ? একবার বাসার থেকে গেড়ি ধরে বাই করে দেবো। তোর মায়ের কথা কইলে কথা শোনস না কে? আর আমার মাইয়া না খেয়ে রয়েছে কি লিগা? হ্যাঁ,
না খাইছি কি লিগা আমার মাইয়া? তুমি তো পেটটা বসছো শালার পর শালা। হ্যাঁ তা বলা লাগে না, এই চিপায় ওই চিপায় ওই চিপায় ঢুকে ঢুকে খাইতেই থাকে। যদি পরোটা বানায় 4টা 3টা ওই খাইয়ালায়। আমার খাইতে মাইয়া খাইতে কি তো খায়? খাইতে তো মনে করছে আমার দুনিয়া শেষ করে দিল। তারপর শরীর আব্বা করবি না, আব্বা করবি না, এত আব্বা জন্মের পর করবি না। মা ডারে খাইছস, তুই মরতে পারলি না? হ্যাঁ না মইরা আমগো সংসারে অশান্তি বাজানোর লেগে জায়গা রইছস, তাই না? শোন, তোর আমি একটা কথা কই দিই সাপ সাপ, তোর কি এই বাসায় থাকার ইচ্ছা আছে? জি আব্বা। যদি জি আব্বা ফুটাইলে চলবো না। তোর বইনে খাই নাই কে? তোর বইনে নাস্তা টাস্তা কি লিখা? আব্বা আমি নাস্তা বানাইছি হয়নি। নাস্তা বানাই লইব? নাস্তা বুঝছো? নাস্তা খাওয়াই দিবি, ও খাইতে না চাইলে জোর করে খাওয়াই দিবি। কি বললো শোনো না? নাস্তা বানায় রাখছে, ও নিয়ে খায় না কেন? কেন ও নিয়ে খাইবো কেন? ও নিয়ে খাইবো কি লিগা? হ্যাঁ ও এই বাসায় বান্দি দাসী আর তোমার পোলা এলো রাজপুত্র। আমার মাইয়ার যদি সেবা যত্ন না করতে পারস না, এই বাসা তারা রাখবো না, তারা আমি বাইক করে দেবো। তুই যে এইটাই দাও, রাস্তায় টাক খাইবো, ভিক্ষা করবো, মানুষের লাথি উষ্টা খাইবো, তখন বুঝবো ভাতের কি মর্ম। বুঝোস না? আরামে এসে থাকো তো টের পাও না শেডটা কত, বুঝো না? বাহিরে যায় দেখো, দুনিয়ার আলোটা দেখো, যে আলোর দুনিয়াটা কত কঠিন। এত সস্তা না একবেলা ভাত খাওয়া। হন, তোর আমি বইলা দিই, আমার মাইয়ার ফুল সেবা যত্ন নিবি। যদি নিতে পারস তাহলে ওর থাকবি, নাহলে বাইরে যাবি। তোর মা যদি বাচ্চা থাকতো, আজ আমার একটা মাইয়া হইতো, তোর মায় হয়ে যাওয়ার মতনই করতো। বুঝস তাই? আমার তো পোলা দরকার নেই, আমার মাইয়া দরকার। আমার দরকার মাইয়া। শুনো, তোমার পোলারে আমার সামনে বসে তুমি শাস্তি দেবা। কি শাস্তি দেবা তুমি এখন ভাবো। এতক্ষণ মারলাম, উষ্টাইলাম, লাইতাইলাম, থাবড়াইলাম, তাও তোমার বিচার হয় নাই কে? এটা বিচার কয়? হ্যাঁ, এইটাকে বিচার বলে? বিচার করো। ভিতরে যাও, বান্দির ভিতরে আজকে মুরামু, ঘরের ভিতরে নিয়ে যাও। তোমরা যাও, যাও, আয় আয় আয়। যাস না কেন? যা বান্দিপুর যা। মাটারে খাইছস, নিজে মুক্তি পারস নাই। আমার মাইয়েটারে জ্বালানো লাগে আয়। বাচ্চা রয়েছে। আজকে তোর খবর আছে, তোর আজকে পিচ্ছা মতো হারামু। দিব আজকে তোর বাপে। মারারই দরকার, মেরে ফেলারই দরকার, মরেও না বলা। চল আব্বা কথা কবি না, ব্যথা হয়েছস, মারছি। ও আব্বা হ্যাঁ, আমি না একটা ফাড়া বাসের সিভিক করছি। এই তোর মায়ের মরণের পরে তোরে বিয়া করছি। মনে করছিলাম তোরে পাইলে লাইলা বড় করবো, তোরে সেবা যত্ন করবো। সেবা যত্ন তো দূরের কথা, তোর মা এই ঘরে বিয়া করানোর পরে তোর জীবনটা আমি নষ্ট করে দিছি। অন্যায় অত্যাচার সব সময় করে তোরে। এই তোর মাটাও যেমন, তোর বোনটাও এরকম। কী করবো ক? এখন এমন একটা কাটা বিনছে আমার গলে, আমি এই গলার থেকে কাটাটা ফালাইতেও পারতাছি না, আবার মনে কর গিলতেও পারতাছি না। গাইতে গেছে গা। তুই আমার মাফ করে দিস বাপ। হ্যাঁ আব্বা তোমার কিছু বলার নাই। আমি তোমার না করছিলাম আব্বা বিয়াটা করো না। আজকে বিয়া করছো, মানে আমার কপালে যত অশান্তি সেইবার। বাবারে, তুই আমার মাফ করে দিস। আমি মইরা গেলে গা এই জায়গার সম্পত্তি কিছুই তুই পাবি না। কি? আমি তোরে বাবারে জায়গার সম্পত্তি আলাদা তোর নামে মইল করে থুয়া যাবো। এই সম্পত্তি আমি মইরা গেলে তুই কইরা গাইতে খাইতে পারবি, নাহলে তুই খাইতে পারবি না। সব কিছু কি আম্মার নামে দিয়ে দিছো? তোর আম্মার নামে এখনো কিছুই দেই নাই কে বাবা। সৎ মার নামে তুমি এত কিছু দিয়া দিছো, সৎ মেয়ের নামে। ওটা কি তোমার মেয়ে? বাবারে এখন কিছু করার নাই তো আমার। আমি কইলাম না, আমি একটা ফাটা বাসের চিবিতে পড়ছি। আমি পারতাছি না সিপারতে বাড়িতে, পারতাছি না মনে কর সিপার ভিতরে মরে যেতে। আমি এমন একটা পরিস্থিতিতে আছি। আব্বা তুমি আমার লগে তুমি বেইমানি করছো। বাবারে বেমানি তুমি আমার সাথে বেইমানি করছো, আমারে ঠকাইছো। তোর ঠকাই নেই বাবা, হয়েছে কি? ঠকাইছো তুমি আমারে। আরে উকিলের লোক আমার কথা হয়েছে। হয়েছে, আমার কিচ্ছু লাগবে না। তোমার ওই মেয়ের নামে আর তোমার ওই বউয়ের নামে সব কিছু দিয়ে দেবো, আমার কিচ্ছু লাগবে না। আমি আজকের ভিতরে এই বাসা থেকে চলে যেতেছি। রাস্তাঘাটে ঘুমাইবো দরকার পড়লে। তুই রাস্তাঘাটে থাকলে আমি এনে ঘুমাইতে পারবো, হ্যাঁ তুমি ঘুমাইতে পারবা। আমি খাইতে পারবো। এই জন্যই তো আমার সবসময় লাত্তি উষ্টা দেও যে আমি এই বাসা থেকে চলে যাই। সুন্দর করে বলতে পারো যে আমি আর এই বাসায় আমার তোমাদের ভালো লাগে না, আমার তোমরা আমি চলে যাই। শোন, ওই কালকা উকিল আইব, ঠিক আছে? উকিলের আমি সব কয়ে দিছি, এই বাড়িটা খালি অগর দিছি, আর যা যা আছে সব তোর। আমার কিচ্ছুর প্রয়োজন নেই আব্বা, সরো। আমি এই বাসায় থাকবো না। রাগ করো না, আমি এই বাসায় থাকবো না, আমি চলে যাবো কালকের ভিতরে।
আমি পড়ছি একটা মহা বিপদে। পারি না আর মারে বুঝাইতে পারি না, মাইয়ারে বুঝাইতে পারি না, পোলারে বুঝাইতে। আল্লাহ আপনি আমার মরণ দেন, আমার নিয়ে যান, এটাই ভালো। আমার আর ভাল লাগে না এই জ্বালা যন্ত্রণা। কতক্ষণ মা দেয় পোলার নামে বিচার, পোলা দেয় মার নামে বিচার। বিয়ে করছিলাম ভালোর লিগা, মনে করছিলাম পোলাডারে সেবা যত্ন করবো, পোলাডারে স্কুলে দিব, পোলাডারে খাওয়াই দিব, গোসল করাই দিব। আর আমার ছোটো পোলাডা, এই পোলাডা কত কষ্ট করে বড় হয়েছে, নিজেরটা নিজে খাইছে, নিজের স্কুলে নিজে গেছে, এখন এই বাড়ির রান্না বাড়া সব কাজ করে। মনে হয় কি আমার পোলায় বাড়ির কাজের ছেলে। এই পোলারা যখন জন্ম নিছে কত আদর করছি, কত মায়া করছি, কত স্নেহ করছি। হ্যাঁ, এই দুনিয়াতে আইসে ওর মায়ের আমি কত খুশি হয়েছিলাম। লিগা তুমি মইরা গেলা, তুমি তো মরো নাই, মইরা আমারে মাইরা দিয়ে গেছো পোলার আমার। আর লাগতেছে না কিছু। কি হয়েছে বাবা, কি করতেছো? তুই এমন ভাবে বাপ বাপ করস, মনে হয় আমি তারা জন্ম দিছি। আমি তো তোমার জন্ম দিই নাই মা। আব্বা গাও ঠিক আছে, এই যে মাঝে মধ্যে তুমি আমার ছেলেরে এই যে তুমি অন্যায় অত্যাচার ভাবে মারো, বাবা ওর সাথে তো অন্যায় করি না, অন্যায় ওরে করো ওরে না। আমরা শিখাচ্ছি, তোমার হাতে হাতে শিখানোর ধরে দরকার নাই। শিখাচ্ছি। আমার আম্মু না থাকলে, আমরা না থাকলেও চলবে কিভাবে? ও তো হাসতে গেলে উষ্টাকায় পড়ে, হ্যাঁ। হাঁটতে গেলে উষ্টাকায় পড়ে। হ্যাঁ। তুমি তো বুঝো না, তুমি ওরে শাসন করতে জানো না, শোনো তো- এর লেগে ও মাথায় উঠে গেছে। তোমার আমি একটা কথা বলি, আমার ছেলের সাথে তুমি কখনো ঝগড়া করবা না। আমার ছেলে কি আমি ঝগড়া করি না তো, ঝগড়া ও নিয়ে কেন? তুমি তোমার হাত দিয়া তুমি নাস্তাটা নিয়ে খাইতে পারো না? নাস্তা তো বানায় রাখছে সকালবেলা, তুমি নিয়ে খাইতে পারো না? তোমার কি খাওয়াই দিবে ও নাস্তা? বের করে দাও বাড়ি থেকে, আমরা তো বুঝছি। এখন আমরা চোখের কাটা হয়ে গেছি না তোমার, তুমি এখন পারো না আমাদেরকে ঘর থেকে বাইর করে দিতে। তুমি তো তোমার ছেলের শাসন করো না, শোনো, শুধু আদর করো। আমারে তুমি দেখতেই পারো না, আমাদেরকে দেখতেই পারো না তুমি দুই চোখে। তোমাদেরকে ঠিকই তুমি দেখতে আমাদেরকে পারি। ভালোই বাসো না। যারে আমি জন্ম দিছি সে আমার বাড়ির কাজের লোক, তোমার অন্য বেটায় জন্ম দিছে, আর তুমি আমার বাড়িতে ও কাজের রাজরানী। লোক না তো, ওরা আমরা ঘরের কাজ শিখাইতেছি। তোমার শিখান লাগবো কেন? তুমি ঘরের কাজ করো না কেন? ও কি মেয়ে মানুষ যারা ঘরের কাজ শিখান লাগবো? হ্যাঁ, আমরা না থাকলে ওই স্ট্রাগল করবে কিভাবে? স্ট্রাগল আর করা লাগবে না, স্ট্রাগল তোমরা শিখো। ভবিষ্যৎ অন্ধকার তোমাদের। আমি চোখ বন্ধ করলে তোমরা ভিক্ষা করে গাইবা মাঝি। হ্যাঁ জানি তো, এখন তো এগুলোই বলবা, এখন এগুলোই বলবা। পারো না আমাদেরকে ঘর থেকে বাইর করে দিতে, আমরা চোখের কাটা হয়ে গেছি না। বাইরে ও তো যাও। তোমার রতন। রতনী তো, ও তোমার রতনী, ও আমার ছেলে। বাবা এই, ঘন ঘন তো চোখের কাটা, এখন তো আমরা চোখের কাটা হয়ে গেছি। এই, অতিরিক্ত কথা বলবো আর ভাব টাপ কম ধরবা। আমার ছেলের হুকুম কম দিবা, বলে দিলাম। ভাব আমি ধরি না, তোমার ছেলে ধরে, তোমার আদরের ছেলে। আমাদেরকে তো দেখতেই পারো না। যেটা আব্বা, আব্বা, আমি বাসা থেকে চলে যাইতেছি। বুঝলাম না, কই যাস তোরা? আমি বাসা থেকে চলে যাইতেছি। চুপ কর, আর তুমি চুপ থাও, তুই চুপ কর, তুমি চুপ থাও। তুই চুপ কর। হুই, ফালতু মহিলা, কথায় কথায় গায়ে হাত দেস। তুই বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছস? হাও তোর গায়ে হাত তুলছি। হ্যাঁ, ব্যবহার ঠিক কর কিন্তু তোর বললাম। সাহস তো কম না, তুই আমার মায়ের এই চুপ হাত কর তুই। তুলতেছিস। তুই চুপ, বেয়াদব কোথাকার। আব্বা আমি চলে যেতেছি, থাও। যা। কই যাস তোরা? বুঝলাম না, তুমি কই যাও? কই যায় মানে? আমি তোমার সংসার আর করবো না, আমার ডিভোর্স চাই। তুমি তোমার এই পুলা নিয়ে তারপরে থাকো। আলহামদুলিল্লাহ, বাবা আলহামদুলিল্লাহ। তোরা এবারের থেকে বাইরে হয়ে যেতে চাইতেছিস, ডিভোর্স চাইতেছিস তুই। আমি অনেক দিন ধরে এই ফাঁকাটা খুঁজতেছি, যদি আমার ডিভোর্স দিবি আমি তোরা ডিভোর্স দিয়ে দেবো। একটা নগদ ছাড়াছাড়ি হয়ে দেবো গা। আমার সবসময় ভয় দেখাস, হ্যাঁ? আমার সংসার করবি না, বাপের বাড়ি চলে যাবি, হ্যাঁ? আমি মইরা যাবো গা, হ্যাঁ? আমি মরবো না, মরলে তুই মরবি, রাস্তায় দাপড়ায় দাপড়ায় মরবি, ভিক্ষা করবি। আরেক বেটার জন্মের মাইয়া নিয়ে আইয়া আমার কাছে বিয়া বইছস। বিয়া আইস, তোর পোলা ছিল না? আমার পোলা ছিল, এটা তো আমার ছেলে, তো এটা তো আমার মেয়ে। এটা তোর মেয়ে। তো আমি তো আর তোর কান্দের উপরে বয়ে বয়ে আমি খাই না আমার আচ্ছা, পোলা রেলিয়া। তুই দেখা বিয়া করস না নাকি না জানায় বিয়া করছিলাম তোরে? হ্যাঁ, জীবনে তো ওইটাই বড় বোকামি করছিলাম। যখন বিয়ে করছি তখন তোরা বলছিলাম আমার একটা ছেলে আছে, ছেলেটারে তুই মানুষের মতো মানুষ করবি, আদর যত্ন ভালোবাসা দিবি, মায়ের আদর যত্ন দিবি। আর তুই আমার কি বলছিলি? আমার মেয়েটার একটু দেখাশোনা কইরো, আমার মেয়েটারে বাবার আদর দিও। আমি তোর মেয়ের ঠিকই বাবার আদর দিছি, কিন্তু আমার ছেলের তুই মায়ের আদর দিছ? তোমার ছেলে না মায়ের আদর পাওয়ার যোগ্য না। এই তো আমি বুঝতে পারছি, যেহেতু আমার ছেলে
মায়ের আদর পাওয়ার যোগ্য না। আমার ছেলে বাবার আদর এবং মায়ের আদর ঠিকই পাবে। তোর মেয়েরে নিয়ে তুই বাসা থেকে বের হন। ওরা কফলা ফয়া অলক্ষী এই জন্য মারে খাইছে, আমার মারে খাইছে। তুই তো তোর বাপের খাইছস, তুই তো তোর বাপের খাইছস শয়তান। তুই তোর বাপের খাইছস, খাইয়া আনাইছস আমার সংসারে, আমার সংসারটা প্রায় খাইয়েই ফেলাইছস। ও কেন বলছিস মা? বাইর হ, যা বাইর হ। কাজটা কিন্তু তুমি একদম ঠিক করছো। আবার কথা কস, কাজটা ঠিক করি না না করি আমারটা আমি বুঝুম। এত বছর কিছু কই নেই, তোর কথা শুনছি, তোর কথা শুনে আমার পোলারে বাড়ির কাজের লোক বানায় রাখছি। তুই যখন যেমনি করছিস আমি এমনি শুনছি না, কিন্তু এখন আর শুনবো না, এখন আর শুনবো না। এই তোর মেয়ের জন্য তুই আমার ছেলের গায়ে হাত তুলস, আমার ছেলের না খাওয়াই রাখস, আমার ছেলেরা ঘর ঝাড়ু দাস, ঘর মুছস। কেন কেন আমার ছেলে এগুলো করবে? ওর বাবা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, ওর বাপের এই বাড়ি, ওর নিজের বাড়ি, আমার সমস্ত সম্পত্তি না আমার ছেলের নামে আমি লেখা দিছি। তবে আমি একটু কানা করিও দিই নাই কা। যা, আর তুই যে কাবিনের 3 লাখ টাকা পাবি না, পাঠাই দেবো। যা বাইরে, বাইরে বসার থেকে বাইর। চার কি লেগে তুই আমার দেখ, সমস্যা নাই তো। তোর মতন এরকম ফকিন্নির মাইয়া আমার দেখলো কি না দেখলো কি। যা যা, কাজটা না একদম তুই ভিক্ষা বেড়া খাইতে মাই এলে এটাই ভালো আছিল। যা আর যা, ফকির ভিক্ষুক কাঙ্গালি। আব্বা ওরা তো বের হয়ে থাক, হ্যাঁ, আটকাও। কি আর আটকাইব? ওরা আমার গলার কাড়া, ওরা আমার জীবনের বিষ। যেদিন থেকে এই বাড়িতে পাড়া দিছে ওই দিন থেকেই আমার সংসারে অশান্তি শুরু হয়ে গেছে। আমার সংসার এরকম ছিল না। তোর মা যখন বাইচা ছিল আমার সুখের সংসার ছিল, কোনো দিনও টু শব্দ হয় নাই কা। তোর মা আমারে 2 কথা বলে নাই, আমি কোনোদিন 2 কথা বলি নাই। তোর মা আমারে বুঝছে, আমিও তোর মারে বুঝছি। আর অথচ দেখ এই মহিলার কি কর্মকাণ্ডগুলা কি। আইসে আমার সংসারটারে মনে কর যে আসলের ভিতরে গিট্টু দিয়া ফেলাইছে। মানে ওর কথা আমার উঠতে হইব, বইতে হইব। আমি ওর কাছে বিয়া বইছি, ও আমার কাছে বিয়া বসে নাই। ব্যাপারটা হয়েছে আমি হয়ে গেছি এই বাড়ির বউ, বিজা বিড়াল, আর হয়ে গেছে বাঘ ওই বাড়ির স্বামী। কথা বুঝাইতে পারছি? ভিতরে যা। আর এই সম্পত্তি যা আছে সব তোর নামে লেখা দিছি। তোর মন মতো তুই খরচ করবি এই সম্পত্তি, টাকা পয়সা সব।